উন্নয়ন হবে? যেটা হয় যেটা দানের শেষ হবে নাকি যেটা হয় এটাই আমরা সমস্যা। আপনি কাকে চান? আপনি কাকে চান? আমি আমি দানের ছাড়া চাই। আচ্ছা, কি কারণে আপনি দানা সরাকে চান? আমরা ইনশাল্লাহ দাঁড়িয়ে পাল্লায় বাড়াতে। আচ্ছা, দাড়িপাল্লা অনেকক্ষণ পর একটা পাইছি। যাই হোক, দাড়িপাল্লার পছন্দ হওয়ার কারণটা কি? জাতীয় পার্টি নাঙ্গল। জাতীয় নাঙ্গল। নাঙ্গল, আচ্ছা জাতীয় পার্টি নাঙ্গল। আচ্ছা, কি কারণে আপনি জাতির ভিতরে সুবুধ ভালো চিন্তা ভাবনা আছে, তারা যদি সরকার আসে অবশ্যই দেশের উন্নয়ন হবে। আসসালামু আলাইকুম আঙ্কেল, আগামী নির্বাচনে কোন দল এগিয়ে আসে বলে আপনার মনে হয়? আমার মনে হয় বাংলাদেশ জাতীয় দল এগিয়ে আসবে। আমি বাংলাদেশ কি কারণে বাংলাদেশ জাতীয়তাবাদ এগিয়ে আসবে? এই 16-17 বছর মিজে এক নেই, তখনও আফাস করে না, বেগম খালেদা জিয়া কারোর সাথে আফাস করে না। আসেন, হ্যাঁ, আগামী নির্বাচন বা পটিয়া 12 আসনে আপনি কোন দলকে সাপোর্ট করেন? যে দল আসলে পটিয়া 12 আসনে পটিয়ার উন্নয়ন হবে? জাতীয়তার দল। জাতীয়তাবাদী দল বিএনপি। কি কারণে আপনি বিএনপি কে এগিয়ে রাখতেছেন? কারণ এত বছর তো অনেক এক তন্ত্র নায়ক দেখছি, এখন এই তন্ত্র নায়ককে দেখতে চাচ্ছি আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাতীয় দ্বন্দ্ব দল বিএনপি কে যাচ্ছেন কেন? বিএনপি কে যাচ্ছেন? মানে বিএনপি এটা তো বিএনপির সিট, তো বিএনপিরও দেবো, এটা আওয়ামী লীগের সিট না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু মতামত দিবেন, আগামী নির্বাচনে কোন প্রার্থী বা কোন দলকে সমর্থন করতেছেন? একটু যদি মতামত। আমরা বিএনপিতে সমর্থন করি আর কি। আচ্ছা, কি কারণে বিএনপি কে সমর্থন করেন একটা যদি বলেন? ওনার কার্যক্রম ভালো, এনামুল হক সাহেবের, ওনার রাজনৈতিক পরিচয় ভালো, ওনার কাজকাম ভালো, এই জন্য ওনাকে আগামী নির্বাচনে আমরা নির্বাচিত করবো। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন কারো সমর্থন করি না, হ্যাঁ, মানে নিরপেক্ষ। আচ্ছা, এখনো সিদ্ধান্ত নিতে পারেন নাই। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। না, এটা তো ক্ষমতার উপর নির্ভর করবে, যে আসবে ওনার উপর নির্ভর। আপনি কোন দলকে এগিয়ে রাখতেছেন মনে এটা যে ব্যক্তিগত ব্যাপার, এটা নিজের মধ্যে রাখবে, প্রকাশ হতে চাচ্ছেন না? কত আপনাকে নির্বাচনে কাকে সমর্থন করতেছেন? কোন দল বা কোন প্রার্থী জিতলে পটিয়া 12 আসনে উন্নয়ন হবে? কথা বুঝিনি পারেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 12 তারিখ যে নির্বাচন হবে, এই নির্বাচনে আপনি কোন দল বা প্রার্থীকে এগিয়ে রাখবেন যে দল জিতলে পটিয়া 12 আসনে উন্নয়ন হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ভোট দিব, যে নাকি জিতিব তারে দিব। আপনি কাকে দিবেন? কাকে দিবেন? কাকে তো ডাইরেক্ট করে পারি না। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এনামুল হক নাম, এনামুল হক নাম বলতে দানশী। আচ্ছা, কি কারণে ওনাকে বেছে নিচ্ছেন বা ওনাকে এগিয়ে রাখতেছেন? উনি সবসময় মাঠে ছিল, মাঠে থাকবে, আছে জিন্দগি ভর, সেই জন্য আর কি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া আপনি আসসালামু আলাইকুম। আসলে ভাইয়া এখন তো কোথায় ভোট দিবার তো বলা যাবে না, কিন্তু যোগ্য প্রার্থী যাকে তাকে ভোট দেবো আর কি। আসলে কোন দলকে কি রাখবেন? এখানে যদি মাঠের মধ্যে যদি 3-4 দল দেখতে পাচ্ছি, এটা আসলে প্রার্থীর উপর নির্ভর করবে আর কি, প্রার্থী কোনটাকে দেওয়া যায় এরপর। সিদ্ধান্ত নিতে পারেন না? না, এখনো নিই নাই, আগে দেখি না, আরো কয়েকদিন দেখি, তারপর সিদ্ধান্ত নিব আর কি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আঙ্কেল, একটা মতামত দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দল বা প্রার্থীকে এগিয়ে রাখবেন যে দল আসলে পটিয়া 12 আসন উন্নয়ন হবে? জানেন না? ভোট দিবেন না? ভোট দেওয়া ভরিব আল্লাহ, কাকে দিবেন? কোন দলকে দিবেন? কোন প্রার্থীকে দিবেন? ভোট দেওয়া ভরিব আল্লাহ দিবে, বাড়া লাগে রাহারা ভোট দিবে। এখন সিদ্ধান্ত নিতে পারেন নাই? নামাজ পড়ি যে মাস তো এখন কি আগার ভরিব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আঙ্কেল, একটু মতামত দেন, আগামী সংসদ নির্বাচনে আপনি কোন দল বা প্রার্থীকে এগিয়ে রাখবেন যে দল আসলে পটিয়া 12 আসনে উন্নয়ন হবে? আমি আশা করি মোমবাতি। মোমবাতি, ভাই, অনেকক্ষণ পর একটা মোমবাতি পেলাম। কি কারণে আপনি মোমবাতিকে ভোট দিবেন বা মোমবাতিকে এগিয়ে রাখতেছেন? আমার ভালো লাগে ওদের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কাকে যান? কাকে নাম বলেন, দল বিএনপি, জামাত, মোমবাতি, কাকে? সংসদ নির্বাচনে কোন দল বা প্রার্থীকে আপনি এগিয়ে রাখবেন যে দল আসলে, যে দল জিতলে পটিয়া 12 আসন উন্নয়ন হবে, আপনাদের উন্নয়ন হবে?
যেটা হয় যেটা দানের শেষ হবে নাকি যেটা হয় এটাই আমরা সমস্যা। আপনি কাকে চান? আপনি কাকে চান? আমি দানের ছাড়া চাই। আচ্ছা, কি কারণে আপনি দানব সরাকে চান? মানে কারণ থাকবে না, আমার ভালো লাগে, আমার কি কারণে? কি কারণ না, মানুষের এখন স্বভাব যেটা চলতেছে এটা আর বুঝুন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে আঙ্কেল। আঙ্কেল একটু মতামত দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল জিতলে পটিয়া 12 আসনের উন্নয়ন হবে, 12 আসনের মানুষ ভালো থাকবে? ধানের শীষ দারুশ শীষ, মাশাআল্লাহ। দারুশ শীষ কি কারণে? দেশের উন্নয়নের জন্য। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আঙ্কেল ভাইয়া, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল বা প্রার্থী জিতলে পটিয়া 12 আসনের উন্নয়ন হবে? ধানের শেষ কি কারণে দানের শীষ আপনার ভালো লাগতেছে? উন্নয়ন করার জন্য। আচ্ছা, আপনাকে ধন্যবাদ অসংখ্য। ফোন জায়গায় জাতীয় সংসদ নির্বাচনে কোন দল বা প্রার্থী জিতলে পটিয়া 12 আসন বা বাংলাদেশের উন্নয়ন হবে? জাতের ভিতরে সুবুধ ভালো চিন্তা ভাবনা আছে, তারা যদি সরকারে আসে অবশ্যই দেশের উন্নয়ন হবে। এবং প্রার্থী কোনো বাছাই করতে পারছেন বা কাকে দিবেন বা কোন দলকে দিবেন এরকম সিদ্ধান্ত নিতে পারছেন? এখনো তারা নিজেদেরকে প্রমাণ করতে পারে নাই, মানে কোনো দলই এখনো নিজেদেরকে ভালোভাবে প্রমাণ করতে পারে নাই, এই জন্য বাছাই করতে পারে নাই। দেখতেছি, সময় আরও আছে, 12 তারিখ মিনিট সময় আছে, দেখতেছি। এর মধ্যে দেখবো কে কেমন প্রচারণা চালাচ্ছে, অনেক কিছু বাইর হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে আঙ্কেল। আসসালামু আলাইকুম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন প্রার্থী দলকে আপনি এগিয়ে রাখবেন, যে দল জিতলে পটিয়া 12 আসনের উন্নয়ন হবে, আপনাদের উন্নয়ন হবে? আমার কথা হলো যে যে ভালো কাজ করবে, মানুষ বিবেক বুদ্ধি জ্ঞান সব কিছু মিলে যে মনে করেন যে দেশের জন্য ভালো করবে তাকেই আমরা আগামীতে দিব ভোট। আচ্ছা, এখনো সিদ্ধান্ত নিতে পারেন নাই? না আসছিলাম। হ্যাঁ, মতামত দিবেন না ভাইয়া? একটু মতামত দিবেন। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল একটু মতামত দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন প্রার্থী দলকে আপনি এগিয়ে রাখতেন, যে দল জিতলে পটিয়া 12 আসনের উন্নয়ন হবে? এনাম সাহেব এরকম সব বলতে বিএনপি। বিএনপি। হ্যাঁ, কি কারণে আপনি ওনাকে এগিয়ে রাখতেছেন? উনি তো 17 বছর ধরে রাজপথে ছিল, উনি অনেক নির্যাতন হয়েছে, কারাবন্দী হয়েছে, উনি কিন্তু রাজপথ ছাড়ে নাই, ওই জন্য আমি ধানের শীষকে ভোট দিব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী সংসদ নির্বাচনে কোন দল বা কোন প্রার্থীকে আপনি এগিয়ে রাখবেন, যে দল জিতলে, যে দল ক্ষমতায় গেলে পটিয়া 12 আসনের উন্নয়ন হবে, আপনাদের উন্নয়ন হবে? আমরা ইনশাল্লাহ দাঁড়িপাল্লায় বাড়াতে। আচ্ছা, দাঁড়িপাল্লা অনেকক্ষণ পর একটা পাইছি। যাই হোক, দাঁড়িপাল্লার পছন্দ হওয়ার কারণটা কি? ওনারা দুর্নীতি মুক্ত, সাদামাজ মুক্ত, ওই জন্য কি দাঁড়িপাল্লাকে আমরা পছন্দ করতেছি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল বা প্রার্থী জিতলে পটিয়া 12 আসনের উন্নয়ন হবে, মানুষের উন্নয়ন হবে, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে? আপনি কাকে এগিয়ে রাখবেন বা কাকে পছন্দ করেন? আমি সর্বসাকুল্যে 10 দলীয় ঐক্যজোটের যিনি প্রার্থী হবেন তাদেরকে এগিয়ে রাখার জন্য সবাইকে আহ্বান করব এবং তারাই এগিয়ে যাবে ইনশাল্লাহ। কেননা সমাজের নৈরাজ্য চাঁদাবাজি মুক্ত একটা ফুটিয়ে পাবো আশা করি। আর কি কারণে আপনার মানে দাঁড়িপাল্লা বা 10 দলীয় জোটকে আপনি এগিয়ে রাখতেছেন? একটাই কারণ, সেটা হচ্ছে যে ওনাদের ওই ম্যানিফেস্টো, ওনাদের ওই মানে কনসেপ্টটা ক্লিয়ার, ওনারা ভীষণ নিয়ে এগুচ্ছে, ওদের একটা স্বপ্ন আছে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করবে এবং বাংলাদেশকে নৈরাজ্য এবং চাঁদাবাজ মুক্ত করবে। এই জন্যে আমরা 10 দলীয় ঐক্যজোটকে আমরা সমর্থন করি। আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের উন্নয়ন হবে? আমি যারা সমর্থন করি তারা দেব। এখন আপনার মানে কাকে সমর্থন করেন, কোন দলকে? কাকে সমর্থন করে এটা বলতে পারবো না, এখনো সিদ্ধান্ত নিতে পারেন নাই। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আঙ্কেল একটু মতামত দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল বা প্রার্থীকে আপনি সমর্থন করেন, যে দল জিতলে আগামী সংসদে আগামী 12 আসনের উন্নয়ন হবে, মানুষের উন্নয়ন হবে, আপনাদের উন্নয়ন হবে? আমাদের দেশের জন্য যিনি কাজ করবেন, যিনি জনগণের জন্য কাজ করবেন, ওনাকে তো আমরা ভোট দিব। তা আমার ভোট আমি দিব, এটা আমার মনের ভিতরে থাক। এখনো প্রকাশ করতে চাচ্ছেন না, মানে নিরপেক্ষ এখনো? হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আঙ্কেল একটু মতামত দেন। আঙ্কেল, আগামী সংসদ নির্বাচনে আপনি কোন দল বা প্রার্থীকে এগিয়ে রাখবেন, যে দল ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হবে? বুঝি না, দেশকে সুন্দর চালাতে হবে, আমার ইচ্ছে যাকে মনে হয় তাকে আমি ভোট দেবো। ঠিক আছে, দেশকে সুন্দরভাবে চালাতে হবে, গরিব দিকে দেখতে হবে,
সবাইকে নিরাপত্তা দিতে হবে। আমি যদি দল করি পার্টি করি আমার পরিবারকে কি নিরাপত্তা দিতে পারতেছে না, আমি পার্টি করি লাভ আছে? লাভ নাই। আমাকে দেখতে হবে, আমার পরিবারকে দেখতে হবে, সবাইকে দেখতে হবে। এইরকম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। দাদা একটু বলেন, বলতে পারেন না? আঙ্কেল আঙ্কেল একটু মতামত দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল প্রার্থী জিতলে আপনাদের উন্নয়ন হবে? দানা স্যার ভালোবাসি। ভালোবাসে। আচ্ছা, কি কারণে দানা সালাকে ভালোবাসে? হ্যাঁ, কি কারণে? কি হারণে জিনামানের আদর্শ ভালো লাগে। আচ্ছা, জিয়া রহমান আদর্শ আপনার ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আঙ্কেল। ভাই একটু আগামী নির্বাচনে আপনি কোন দল বা প্রার্থীকে এগিয়ে রাখতেছেন, যে দল জিতলে পটিয়ে 12 আসনের উন্নয়ন হবে? আমাদের জনাব আলহাজ এনামুল হক ভাই, যিনি আমাদের জন্য মনে হয় আমরা আশা করি কি ভালো হবে। আর আমাদের যারা চাকরিচ্যুত হয়েছে উনি আমাদের জন্য আজকে কথা দিচ্ছে 3টায়, আমাদের একটা যে ক্লাব লোডে কি দেখা করবে এবং আমাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। ভাইয়া আগামী সংসদ নির্বাচনে আপনি কোন দল বা প্রার্থীকে এগিয়ে রাখতেছেন, যে দল জিতলে? চাই এনাম ভাইয়ের প্রার্থী হিসেবে, আর কিছুই বার্তা নাই। আর একটা না ভোট আশা করি সবার কাছে, যাতে যা অবৈধ হয়েছে যা অবৈধই থাকে এই বাংলাদেশে, সবাইকে ওটাই আহ্বান জানাই, না ভোটটা যেন আগে থাকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমরা তো এটা বলতে পারবো যে এনাম ভাইকে ভোট দিবে, জয় হওয়ার জন্য আর কি। কি কারণে এনামুল হক না? এনামুল হক কি কারণে যাচ্ছেন? আমাকে চাচ্ছি যে ওর ইয়া হিসাবে চাচ্ছি আর কি। ধন্যবাদ আপনাকে। আঙ্কেল দাদা একটু বলেন, আগামী নির্বাচনে 12 আসন থেকে আপনি কাকে এগিয়ে রাখবেন? কোন দল ক্ষমতায় গেলে আপনাদের উন্নয়ন হবে, প্রতির 12 আসনের জনগণের উন্নয়ন হবে? জাতীয় পার্টি নাঙ্গল। জাতীয় নাঙ্গল। নাঙ্গল। আচ্ছা, জাতীয় পার্টি নাঙ্গল। আচ্ছা, কি কারণে আপনি নাঙ্গলকে এগিয়ে রাখতেছেন? এটা আমাদের ভালোবাসা। একটা জাতীয় পার্টি বা নাঙ্গল পাইলাম। হুজুর একটু আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল প্রার্থীকে আপনি এগিয়ে রাখবেন, যে দল জিতলে পটিয়ে 12 আসনের মানুষের উন্নয়ন হবে, আপনাদের উন্নয়ন হবে? আগামী 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 দানব ছাড়াকে কেন আপনার পছন্দ বা ভালো লাগে? ভালো লাগে, খারাপ না। হুজুর আপনি হাসতেছেন। হুজুর একটু মতামত দেন। তাহলে আমি বিরাট হেডকোয়ার্টারে চলে আসছি। যাই হোক আঙ্কেল একটু মতামত দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল বা প্রার্থীকে আপনি এগিয়ে রাখবেন, যে দল জিতলে পটিয়ার মানুষের উন্নয়ন হবে, আপনাদের উন্নয়ন হবে? আমাদের সবচেয়ে সারা প্রার্থী হচ্ছে এনাম ভাই। এনাম ভাই, কি কারণে আপনি এনাম ভাইকে এগিয়ে রাখবেন, বিএনপি প্রার্থীকে এগিয়ে রাখবেন? উনি 15 বছর 16 বছর 17 বছর এখানে গিয়া করছিল, সেজন্য আমাদের ভালো লাগে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আঙ্কেল, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি আসসালামু আলাইকুম। না না, আমাকে এক জায়গায় পাগল পাইছিল বাঁশখালীতে। আচ্ছা বলেন, শেখ হাসিনা কি কারণে শেখ হাসিনাকে আপনার পছন্দ? দুনিয়া লাস্টে বেগে নিতে হাম করে গিয়ে আঙ্কেল এদিকে আসেন। বাস্তব তারক দিয়ে আই বলতো তারক দিয়ে ও বলতো তারক দিয়ে। আসসালামু আলাইকুম। নেতা মরে গিয়ে আঙ্কেল আপনি কাকে দিবেন? আর সকাল চিনে দুটা মান লাগাও আৰু মোবাইল দিব হান্দে বস্তা বই দিয়ে হম ভৰিব আৰু এতিয়া নিয়ে 16 বছৰ দিব ডাঙৰ ঘৰত নেতা কৰে খাইব দে
নেতা করে হবে ও নেতা নেতা অনুযায়ী হইবে দেয়। আচ্ছা, আসসালামু আলাইকুম আঙ্কেল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল বা প্রার্থীকে আপনি এগিয়ে রাখবেন? যে দল ক্ষমতায় আসলে পটিয়ে 12 আসনে মানুষের উন্নয়ন হবে, আপনাদের উন্নয়ন হবে। আমি তো ভাই এরা কাউকে দেখতেছি না, কাউকে দেখতে না, ভোট দিবেন না? ভোট দেবে এখানে জানে না, পরিস্থিতির সামনে কিরকম হয় জানি না। পরিস্থিতি যদি ভালো হয়, যোগ্য যদি প্রার্থী হয় তাহলে অবশ্যই ভোট দেবো। এখনো সিদ্ধান্ত নিতে পারেন নাই? না, সিদ্ধান্ত এখন নিতে পারি না। ধন্যবাদ আপনাকে। প্রার্থীটা মনে হয় সবার গ্রহণযোগ্য হতে হবে, যে মানুষের জান মান রক্ষা করতে পারবে, তাকে আমরা ভোট দেবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল বা প্রার্থীকে আপনি এগিয়ে রাখবেন? যে দল জিতলে পটিয়ে 12 আসনের মানুষের উন্নয়ন হবে, আপনাদের উন্নয়ন হবে। আমাদের এনাম ভাই। তা কি কারণে আপনি এনাম ভাইকে এগিয়ে রাখতেছেন? কি কারণে? উনি 17 বছর ফতে ছিল, অনেক অত্যাচার হয়েছিল, নির্যাতন হয়েছিল, সেই জন্য এনাম ভাই হবে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আঙ্কেল আসসালামু আলাইকুম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দল বা প্রার্থীকে এগিয়ে রাখবেন? যে দল ক্ষমতা আসলে পটিয়ে 12 আসনের মানুষের উন্নয়ন হবে। বর্তমানে আমার বয়স চলতেছে 67 বছর। এই 67 বছর বয়সে অনেক সরকার দেখেছি, অনেক সরকার এসেছে, অনেক সরকার গিয়েছে। কোন সরকারের উপর ভিত্তি করে সমগ্র বাংলাদেশ সুন্দর উজ্জ্বল নক্ষত্রভাবে গড়ে উঠতে পারি নাই। আগামী দিনে দেখবো কিনা সেটা আমার সন্দেহ আছে। সেহেতু বর্তমান যে সরকার আছে, যে সরকার আসবে, কোনো সরকারের উপর আমাদের কোনো ভিত্তি প্রস্তর স্থাপন করার মতো মন মানসিকতা নেই। আপনি কাকে এগিয়ে রাখবেন? এখন তো আপাতত মানে কোনো দলকে বাছাই করতে পারছেন কিনা? এখনো যত দল আছে এত দলের মধ্যে কারো উপর নির্ভরযোগ্যতা আমরা আমাদের জনসাধারণের নাই। মানে বুঝতে পারছেন আপনি অতীতের কোন সরকারকে আপনি সমর্থন করতেছেন? হ্যাঁ, অতীত বর্তমান আমরা বুঝি না। আমি বলতেছি বাংলাদেশকে উন্নতশীল রাষ্ট্র করতে গেলে সুন্দর মন মানসিকতা সবার থাকতে হবে, সুন্দর মন মানসিকতা রাখতে হবে। বাংলাদেশের জনসাধারণের বাংলাদেশের ছেলে মেয়েদের ভবিষ্যৎ শিক্ষার উন্নতি অগ্রগতি, আমাদের বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার গড়ে তোলার জন্য সমগ্র বাংলাদেশকে সচ্ছার এবং সুন্দর নৈপুণ্যভাবে রাখতে হবে। এরকম রাখার মানসিকতা আমাদের বাংলাদেশের মধ্যে যতগুলি দল আছে কারো নেই, যার পরিপ্রেক্ষিতে এই দেশ ধ্বংসের পথ ছাড়া উন্নতির পথ দেখবে বলে আমার মনে হয় না। উন্নতির জন্য, উন্নয়নের জন্য আপনি কি করতে চান বা আপনি কোন দলকে চান? এখন তো এখানে বাংলাদেশে 60টা না 61টা দল আছে, রাজনৈতিক দল। এখান থেকে কোন দলকে আপনি উপযুক্ত মনে করেন? এখানে যতগুলা দল আছে ততগুলি দলের মধ্যে শুধুমাত্র 5টা দল যদি একমত হয়ে বাংলাদেশকে সুন্দরভাবে সুন্দর রূপে পরিচালিত করে যদি বাংলাদেশকে সমুন্নত রাখতে চায়, তাহলে বাংলাদেশ উন্নতির দিকে যাবে বলে মনে হয়। একাগ্র চিত্তে একাকিত্বভাবে কোনো দলকে সাপোর্ট করার মতো এখানে কোনো দল নেই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। পটিয়া এনাম ভাই আসক, বুঝছেন? দক্ষিণ চট্টগ্রামের 12 আসনটা এমনি 17 বছর কেউ ভোট দিতে পারেনি, ভোট হওয়ার আগে ভোট হয়ে গেত। তা আমি চাই পটিয়া দক্ষিণ চট্টগ্রামের সিটটা সুস্থভাবে নির্বাচন হোক। এমনি এটা তো পটিয়া ঘাটি, বুঝছেন? এই দক্ষিণ চট্টগ্রাম 12 আসনটা পটিয়া থেকে দানশীষ কেমন ভালোবাসে, চাই আমরা দানশীষ আবার আসক। আপনাকে অসংখ্য ধন্যবাদ।